বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা এই আখ্যা দেওয়ার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনো লড়াই করতে আমরা লড়াই করব। বাংলাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন কর্মসূচি পালন করছে। দিল্লির দাসত্ব আর নয়, বাংলা জাগুক, শৃঙ্খল ভাঙুক। অবিভক্ত বাংলাদেশ ডাকছে সাথে পশ্চিমবাংলা ফিরবে আপন ঘরে। আজ পশ্চিমবাংলার রাজনীতি, সংস্কৃতি, এমনকি চলচ্চিত্রের তারকারাও নতুন এক বাস্তবতার কথা বলছেন। বাংলার আত্মপরিচয় আর ভাষার অধিকার ছাড়া তাদের আর কোনো মুক্তি নেই। বাংলা ভাষার সংস্কৃতি আর ঐতিহ্য হাজার বছরের গর্ব। কিন্তু দিল্লির কেন্দ্রীয় শাসক সবসময় পশ্চিমবাংলাকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করে রেখেছে। দিল্লির দাসত্ব আর নয়, বাংলার মুক্তির পথ একটাই, অবিভক্ত বাংলাদেশ। এখন মানুষ জেগে উঠছে। পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ স্পষ্ট জানিয়েছেন, বাংলা ভাষা এবং বাঙালির অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন এবং বাংলা ভাষা আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনো লড়াই করতে আমরা লড়াই করব। কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম যে একেবারে দিল্লি থেকে ৬০ জন পরিযায়ী শ্রমিকের দল বাস রিজার্ভ করে তারা গতকাল দক্ষিণ দিনাজপুরে ফিরে এসেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও প্রকাশ করে বারবার অভিযোগ করেছেন মালদার চঞ্চলের পরিযায়ী শ্রমিকের পরিবার, এমনকি শিশুপুত্রের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। দিল্লি পুলিশের দিকে ছিল অভিযোগের আঙুল, আর এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা এই আখ্যা দেওয়ার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন কর্মসূচি পালন করছে এরাজ্যের শাসক দল। এই আবহেই দিল্লি পুলিশের একটি চিঠিকে হাতিয়ার করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে তৃণমূল। তাদের দাবি, দিল্লির লোধি কলোনি থানা থেকে বঙ্গভবনে এই চিঠি পাঠানো হয়েছে, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে পোস্ট করা চিঠিতে দেখা যাচ্ছে, দিল্লির লোধি কলোনি থানার পুলিশ লিখেছে, বাংলাদেশি সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের পরিচয়পত্র সহ বেশ কিছু নথি বাংলাদেশি ভাষায় লেখা। তদন্তের স্বার্থে সেই বাংলাদেশি ভাষার নথিগুলি হিন্দি ও ইংরেজিতে অনুবাদের জন্য অনুবাদক প্রয়োজন। সেই অনুবাদকের জন্য দিল্লির বঙ্গভবনে এই চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। সেই চিঠি এক্স মাধ্যমে পোস্ট করে তৃণমূল লিখেছে, এটি কোনো ভুল নয়, এটি একটি পরিকল্পিত অপমান। বিশ্বব্যাপী ২৫ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে বাংলাও স্বীকৃত ভাষা। এটিকে বাংলাদেশি বলা ইচ্ছাকৃত অপমান। বাংলাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে এমনিতেই তপ্ত রাজ্য রাজনীতি, তাতে নতুন মাত্রা যোগ করল চিঠি বিতর্ক। এবিপি আনন্দ। প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, লিখেছেন, কলঙ্কজনক, অপমানজনক, দেশবিরোধী, অসাংবিধানিক। এটা ভারতের সমস্ত বাংলাভাষী মানুষকে অপমান। তারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না, যা হেয় প্রতিপন্ন করে ও ভিত্তিকে নাড়িয়ে দেয়। আমরা অবিলম্বে দেশের বাঙালি বিরোধী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের আহ্বান জানাই। দিল্লির চোখে পশ্চিমবঙ্গ যেন একটি প্রদেশ মাত্র, কিন্তু বাঙালির চোখে এটি এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ও ভৌগোলিক অঞ্চল, যা বাংলাদেশেরই অংশ। বাংলার মানুষ আর দাস হবে না। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি আর বাংলার আত্মপরিচয় সব মিলে যাবে এক পতাকার নিচে। আজ নয়তো কাল পশ্চিমবাংলা যুক্ত হবে বাংলাদেশের সাথে, আর তখন কাঁদবে দিল্লি, কাঁদবে ভারত। কারণ বাংলার শৃঙ্খল ভেঙে যাবে চিরদিনের জন্য। যদি আপনিও চান দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়ে পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে মিশে গঠন করুক অবিভক্ত বাংলা, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।